ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল পাখিদের দেখাচ্ছি কিচিরমিচির করছে, সকল পাখিরা কিচিরমিচির করছে। আর আমি একটু ছাদে যাব, মন ভালো করার জন্য ছাদ থেকে ঘুরে আসবো, কারণ হাতে একটু সময় আছে। নানান টেনশন, নিউজ পেপার খুললে নানান রকম সমস্যা, নানা রকম ঘটনা শুনতে শুনতে দেখতে দেখতে না মাথা হ্যাং হয়ে যায়, টেনশনে পড়ে যায়। সেই জন্য একটু মন ভালো করার জন্য চলো ছাদে ফুলগুলো দেখে আসি, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। চলে এসেছি ছাদে, নির্মল সুন্দর আকাশ, দেখতে কি ভালো লাগে না? আর রোদটাও উঠেছে খুব সুন্দর। একটুখানি আমার বাগানটা দেখে নাও। ছাদ বাগানে লাইন দিয়ে গাছ লাগানো আছে। এইবার ফুল গাছগুলো, এই ফুলগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায়। কিছুটা সময় এদের সঙ্গে কাটাই, আর জল দিতে তো আসতেই হয় নিয়মিত, সেই কারণে এদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিই। এদের সাথে কাটাতে গিয়ে না সারাদিনে নানান সমস্যা, টেনশন ভুলে থাকতে পারি। মোবাইল খুললেই, খবরের কাগজের পাতা উল্টালে বা টিভি খুললেই নিউজে সবসময় আমরা নানান সমস্যা, খারাপ কথা ছাড়া ভালো কথা তো শুনতেই পাই না, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। সেই কারণেই ছাদে এই ফুলদের একটু দেখতে আসলে মনটাও ভালো হয়ে যায়। বাবা আজকে মাছ এনে দিয়েছে, খুব তাড়াতাড়ি মাছ এনে দিয়েছে, রুই মাছ এনেছে। এটাকে কাটতে হবে, দোকান থেকে যদি কাটিয়ে আনি না তাহলে পরে ওরা ঠিক মতো করে পিসগুলো করে না, একটা বড় করবে একটা ছোট করবে, সেই জন্য আমাকে কিন্তু হিসাব করে কাটতে হবে। আর এখানে এনেছে গুঁড়ো চিংড়ি, এই গুঁড়ো চিংড়িটা আনতে বলেছিলাম বড়া খাওয়ার জন্য, বাঁধাকপিতে দেওয়া, লাউয়ে দেওয়া দারুণ লাগে এই গুঁড়ো চিংড়ি। আর এনেছে আমার ফেভারিট মাছের তেল, অনেক দিন বাদে এনেছে, তেলটা কিন্তু খুবই ভালো পেয়েছি। আর এবার দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি রান্না হচ্ছে। এখনো কিন্তু ধোয়া হয়নি। এখানে ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, আলু, গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে কারি পাতা। আর এই চিড়ে, এটা থেকেই বুঝতে পেরে গেছো আশা করি, আর বলতে হবে না যে কী করবো আজকে ব্রেকফাস্টে। আর সাথে আছে এই চিনেবাদাম, এটা দিয়েই হবে আজকে চিড়ের পোলাও। অবশ্যই এটা কিন্তু মোটা চিড়ে, মোটা চিড়ে ছাড়া কিন্তু চিড়ের পোলাও মোটেই ভালো হবে না, কারণ যদি আমি পাতলা চিড়ে ফ্রেশ চিড়ে দিই তাহলে কিন্তু একেবারে গলে খিচুড়ি হয়ে যাবে। সেই জন্য মোটা চিড়ে দিতে হবে, তবে এটাও কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। তাহলে স্টার্ট করে ফেলি এই চিড়ের পোলাওটা। আর রিজু কিন্তু পড়তে চলে গেছে, চলে আসবে, ব্রেকফাস্ট রেডি করতে করতে চলে আসবে। क्या बात है जाने क्या बात है नींद नहीं आती बड़ी लंबी रात है जाने क्या बात है जाने क्या बात है नींद नहीं आती बड़ी लंबी रात है सारी सारी रात मुझे किसने जगाया जैसे कोई सपना जैसे कोई साया कहीं नहीं लगता है कहीं मेरे साथ है जाने क्या बात है जाने क्या बात है नींद नहीं आती बड़ी लंबी रात है। সত্যি ফ্রেন্ডস, কাল রাত্রিরে না ঘুম হয়নি, অনেকটা পরে ঘুম হয়েছে, জানি না কেন ঘুমটা আসেনি। আসলে হয়তো সারাদিন নিউজ, টিভি, মোবাইলে নানা রকম ঘটনাগুলো চোখের সামনে দেখি বলেই হয়তো রিয়াকশান হয়েছে, সেই কারণে না হয়তো ঘুম হয়নি। পোলাওটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আর চিড়ে কিন্তু আমি
মাত্র 3 মিনিট ভিজিয়েছিলাম মোটা চিড়েটা, তোমাদের দেখে দিই। আমার কিন্তু অতটা চিড়ে লাগিয়ে, এই দেখো এই লাল মোটা চিড়ে, এটা দিয়ে করতে হবে চিড়ের পোলাও। আর এবার ফাইনালি দিয়ে দেবো চিনি, চিনি ছাড়া তো হবেই না। তবে চিনিটা কিন্তু বুঝতে হবে কতটা কম বেশি, যে যেরকম খাবে সেরকম আন্দাজ করে দিতে হবে। সেটা রেডি হয়ে গেল চিড়ের পোলাও। আর এদিকে রিজু আসার সময় হয়ে গেছে, চলে এসেছে। আর রিজুর খাবার রেডি, টেবিলে দিয়ে দিয়েছি পোলাও, চিড়ের পোলাও। আর এখানে আছে আঞ্জির, আঞ্জির আর আমন্ড। এই আঞ্জিরগুলো খেতে না দারুণ লাগে, অনেকটা ডুমুরের মতো ভিতরে বীজ থাকে, আর খুব উপকারী। এই আঞ্জির হচ্ছে ড্রাই ফ্রুট, এই আঞ্জির খাবে আর সাথে আছে ড্রাই ফ্রুট। তারপর এটা খেয়ে নেবে ও চিড়ের পোলাও। পড়াশোনা হলো? মুডটা অফ কেন? মুডটা অফ কারণ ঘুম থেকে উঠেই পড়তে গেছে। যেহেতু আজকে সানডে, তাও আজকে ঘুমাতে পারিনি, কারণ কাল থেকে আবার স্কুল শুরু, সেই কারণেই মুডটা অফ আছে। ঠিক আছে, খেয়ে নাও। মাছের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে, আর এতটা সময় লাগছে মনে হচ্ছে গ্যাসের জোরই নেই, গ্যাস জ্বলছেই না, পিট 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 করে হচ্ছে। এই শীতের দিনে এই একটা সমস্যা, 1 ঘন্টা রান্না হয়ে যায় 3 ঘন্টা। আর এখানে মাছের তেলটাও বসিয়ে দিয়েছি, একটুখানি না ধনে পাতা দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ব্যাস এই দিয়েই হয়ে যাবে মাছের ঝোল। দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে। আর এখানে করে নিয়েছি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, সাথে আছে সেই কুচো চিংড়িটা ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া। বুঝতে পারলে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল শীতকালে এই সকালবেলাটা। গ্যাসে না জোরই থাকে না, বিরক্ত লেগে যায় এক সময় রান্না করতে করতে। আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। আর এই সারদামণি রামকৃষ্ণদেবকে নতুন নিয়ে এসেছি, মানে আমার ছেলে দক্ষিণেশ্বরে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। আর এই ছবিটাও নিয়ে এসছে সারদামণি রামকৃষ্ণদেবের মা কালীর সাথে ছবি। সমস্ত কাজ কমপ্লিট। এবার আমার নেশার জিনিস একটুখানি জোয়ান খাবো, জোয়ান না খেলে না হয় না, খাওয়ার পরে না মনে হয় কি খায় কি খায়, এই জন্য জোয়ান খায়। সারাদিন কাজ করছি ঠিকই, কাজ না করলে হবেও না, কিন্তু মনটা খুবই খারাপ। ওই যে বললাম সকালবেলা যে সারাদিন টিভিতে মোবাইলে নিউজের পাতা উঠলে নানা রকম খবর দেখি, তো ভালো লাগে না, শুধু মৃত্যু আর মৃত্যু, মৃত্যু হাতছানি দেয়। তাই ভগবানকে বলি, ভগবান যখন পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে ভগবান কেন অকাল মৃত্যুগুলো ডেকে আনে? নানা রকম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, নানা রকম অসুস্থতার কারণে অকালেই মানুষের প্রাণগুলো চলে যায়। এগুলো দেখতে দেখতে না আর ভালো লাগে না, সবসময় ভয়ে ভয়ে টেনশনে থাকি। এই হচ্ছে ব্যাপারটা। পৃথিবীকে পুরোপুরি দেখার বা বোঝার আগেই আমাদের চলে যেতে হয় অনেককে। ভগবান কেন করেন এরকম? কার কাছে বিচার চাইবো, কে জবাব দেবে জানি না। বলি, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। কবির কথায় যদি বলি, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে। হ্যাঁ, পৃথিবী আজকে সুন্দর কিনা জানি না, পৃথিবী বিষাক্ত হয়ে গেছে। বিষাক্ত, অত্যাচার, অনাচার, দুর্ঘটনা প্রতি মুহূর্তে হচ্ছে। কিন্তু এটা অবশ্যই বলবো যে মায়ের নিরাপদ কোল, আদরের কোল থেকে কি কেউ যেতে চায়? সন্তান কখনো যেতে চায় না, কিন্তু যেতে হচ্ছে। ভগবান কেড়ে নিচ্ছে, বিধাতা কেড়ে নিচ্ছে, জানি না বিধাতার কি লিখন, ঈশ্বরের কি আশীর্বাদ না অভিশাপ, এগুলো কিছু বলতে পারবো না। আমাদেরকে হাতছানি দিচ্ছে প্রতিনিয়ত, তাই অকালেই আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। অনেক সময় কারণ থাকে না, কে উত্তর দেবে, তাই প্রতি মুহূর্তে টেনশন 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 নিয়ে কাজ করে চলেছি। নদীর স্রোতের মতো আমরা ডেইলি লাইফ, প্রতিদিনকার জীবনযাপন করছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ জীবন কখনো থেমে থাকে না। নদীর স্রোতের মতো এগিয়ে যেতে হয় আমাদের, তাই না? তো জীবনেও কিন্তু থেমে থাকে না, সমুদ্রের স্রোতের মতো জীবনে একটার পর একটা ঢেউ আসে, আর সেগুলো অতিক্রম করে স্রোতের গতিতে আমরাও জীবনকে এগিয়ে নিয়ে যাই। এটাই তো জীবন। কোন দিন ঈশ্বরের ডাক আসবে, লোডশেডিং বা ফিউজ হয়ে যাব, বা নিঃশ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ হয়ে যাবে, সব স্তব্ধ, সেখানেই সব শেষ, মানে জীবন শেষ, আবার একটা নতুন জীবনের শুরু।
আসল কথায় মনটা ভারাক্রান্ত কদিন ধরে কেন তোমরা হয়তো সকলেই জেনে গেছো। এতদিনে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে অস্মিকা দাস নামে ছোট্ট ফুটফুটে ফুলের মতো মেয়েটি, যে কিনা বয়স মাত্র 1 বছর। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে তোমরা নিশ্চয়ই এতদিন দেখতে পেরেছো, তাকে নিয়ে অনেক ভাইরাল ভিডিও হয়ে গেছে। মাত্র 6 মাস বয়সে তার শরীরে এসে গেছে একটা মারাত্মক মরণ রোগ, যেটা কিন্তু যে রোগটা হচ্ছে বিরল, পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটা মানুষের হয়। যে মেয়েটা, যে শিশুটা পৃথিবীর ডাক শুনলো না, পৃথিবী বলা শুনলো না, পৃথিবী বলতে শিখলো না, সেই মেয়েটার শরীরে এরকম মরণ রোগ কেন ভগবান দিলেন? বিধাতার এ কি অবিচার, কি অবিচার, কি দোষ করেছে মেয়েটি বা বাচ্চাটি বা তার মা বাবা? জানি না। বাবা, পরিবার পরিজনদের উপর দিয়ে যে কি তোলপাড় হচ্ছে সে তারাই জানে। আর বাচ্চা শিশু সে তো কিচ্ছু বুঝছে না, শুধু খিলখিলিয়ে হাসছে। সে হাসা ছাড়া এখন কিচ্ছু শেখেনি, ওইটুকু দুধের শিশু। মাত্র 6 মাস বয়সে শিশুটি যে রোগটা হয়েছে, যে বিরল রোগটা হয়েছে, সেই রোগটার নাম হচ্ছে SMA টাইপ 1 রোগ। এটা হচ্ছে স্পাইনাল মাসকুলার পেন, মানে হাতের যে নার্ভগুলো, হাত পায়ের যে নার্ভগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে অচল হয়ে যায়। এখনো পর্যন্ত সে হাতটা নাড়াতে পারছে, কিন্তু আস্তে আস্তে না তার ক্ষমতাটা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। যেমন 2 মাস আগে করতো, অনেকটাই কমে গেছে। ডাক্তারবাবু বলে দিয়েছেন এখন তার বয়স 1 বছর। 6 মাসের মধ্যে যদি ইঞ্জেকশনটা না দেওয়া হয়, তাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। বলে দিই, সেই ইঞ্জেকশনটার দামটা শুনলে তোমরা মাথায় হাত দিয়ে বসে পড়বে। খুব আজকালকার দিনে বড় লোকেরাও পারবে না এই 16 কোটি টাকা জোগাড় করতে। বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, যদি আমরা সকলেই মিলে একটু একটু করে যদি না সাহায্য করি সেই মেয়েটিকে, সেই বাচ্চাটির পরিবারকে, জানি না ঈশ্বর কি করবেন। কারণ ওই যে কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, সবাই মিলে যদি আমরা সাহায্য করি সে অবশ্যই অবশ্যই আবার নতুন জীবন ফিরে পাবে, আর তার জীবনে যেন মিরাক্কেল ঘটে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আর এই অস্মিকার যে সমস্যাটা হয়েছে, অনেক অনেক মানুষ কিন্তু তার সমস্যাটাকে ভাগ করে নিয়েছে মানে যে যা পারছে, যার যেরকম সামর্থ্য, তারা কিন্তু সেইভাবে সাহায্যের জন্য এগিয়ে আসছে। অনেক ইউটিউবাররা তাদের বাড়িতে গিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সম্ভব না, 16 কোটি টাকা অ্যামাউন্টটা অনেক অনেক বেশি। আমি তো অবাক হয়ে গেলাম যে পৃথিবীতে এরকম রোগ আছে বা এরকম রোগের ইঞ্জেকশন আছে যে একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা। ভাবা যায় না ভগবান কেন দেয় এরকম রোগ মানুষকে। জন্মই যখন দিল, তাহলে কেন মানুষকে বাঁচতে দেয় না একটু নিশ্চিন্তে? তবে সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি না, তাহলে পরে কিন্তু আমরা এই রোগটাকে জয় করতে পারবো। হ্যাঁ, আর সবাই কিন্তু এগিয়ে এসেছে, অনেক শিল্পী, গায়ক, গায়িকারা কিন্তু এগিয়ে এসেছে। আর এই ছোট্ট মেয়েটার বাড়ি কিন্তু আমার বাড়ির অনেকটাই কাছে, রানাঘাট এলাকা অঞ্চলে মেয়েটার বাড়ি। আর সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে অনেক গায়ক গায়িকারা কিন্তু তাদের পরিশ্রমের যে অ্যামাউন্টটা নিয়েছিলেন, মানে সেটা কিন্তু তারা নেননি, পুরোটাই কিন্তু সে চিকিৎসার জন্য বাচ্চা মেয়েটির মা বাবার হাতে তুলে দিয়েছে। তাদের মধ্যে ছিলেন, বলছি কারা কারা ছিলেন, গায়ক গায়িকাদের মধ্যে ছিলেন বিখ্যাত কৈলাস খের, সিধু, রূপম ইসলাম এবং শুভমিতা। আরও অনেক গায়ক গায়িকা, অনেক শিল্পীরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা যতটা পারবে তাকে সাহায্য করবে এবং তাকে ভগবানের কাছে আমি করবো যে কেন এত অবিচার জানি না। পৃথিবীর আনাচে কানাচে কত মানুষ আছে যে কত বিরল রোগে এরকম যুদ্ধ করছে, বিরল রোগের বিরুদ্ধে। কে তার খোঁজ রাখে? কেউ রাখে। প্রতিনিয়ত তারা এই মরণ রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছে, তাই না? অস্মিকার জীবনের মূল্য 16 কোটি টাকা। তার মা বাবা দিন রাত্রি এক হয়ে গেছে, নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, চিন্তায় ঘুম হচ্ছে না, এতটাই টেনশন। যাদের ঘরে এরকম হয় না, এরকম সন্তানরা আছে, তাদের মা বাবারাই একমাত্র বোঝে যে কিভাবে তারা দিনগুলো পার করছে। যে সকল ইউটিউবার দাদা দিদিরা যাচ্ছে তাদের বাড়িতে, তার মা বাবা হাত জড়ো করে কাঁদছে আর শুধু বলছে যে আমি হয়তো মেয়েকে জন্ম দিয়েছি, কিন্তু জীবনটা পুরোপুরি তোমাদের হাতে। তোমরা যদি এইভাবে না এগিয়ে আসো, না সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে জানি না মেয়েটাকে বাঁচাতে পারবো কিনা। এই ভিডিও ইউটিউবে যখন আমি দেখছি না, সত্যি কথা ফ্রেন্ডস কি বলবো, তার মা এই কথা বলছে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, জল পড়ছে। আর বাচ্চা শিশুটা
মাত্র 1 বছর বয়সে সে মার দিকে তাকিয়ে কিছু তো বুঝতে পারছে না, শুধু খিলখিলিয়ে হাসছে। এটা দেখে না আমার চোখের জল আর ধরে রাখতে পারিনি, আমারও চোখ দিয়ে কিন্তু অনাবত জলই বেরিয়ে এসছে। সত্যি কথা ফ্রেন্ডস, আমারও চোখের জল ধরে রাখতে পারিনি। এই বিরল রোগ, আবারও বলছি, SMA টাইপ 1 স্পাইনাল মাসকুলার পেন, এই রোগে আক্রান্ত হয়েছে ওই বাচ্চা 6 মাসের শিশুটি। আর মাত্র তার হাতে আছে 6 মাস। মাত্র তাকে 1.5 বছরের মধ্যেই তাকে ইঞ্জেকশনটা দিতে হবে। তারপর জানি না কি করবেন বিধাতা, উনিই জানেন কি লিখেছেন তার কপালে, তার মা বাবার কপালে। তবে আমি ভগবানকে একথাই বলি, যেন মিরাক্কেল ঘটে, সে যেন সুস্থ হয়ে যায়, আবার নতুন জীবন ফিরে পায়। এছাড়া আর কিচ্ছু বলতে চাই না ভগবানের কাছে। ভগবান তুমি ওকে দেখো, ওকে নতুন জীবন দিও, এই রোগটা থেকে তাকে মুক্ত করো। আর এইরকম মরণ রোগ যে সকল বাচ্চাদের আছে পৃথিবীতে, তাদেরকেও তুমি মুক্ত করো। আর এই রোগ পৃথিবীতে দিও না, এই মরণ রোগ তুমি পৃথিবীতে দিও না। আবারও সেই কবির কথাই বলি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, জন্ম যখন দিলে তাহলে কেন পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে দিলে না, অকাল মৃত্যু কেন ডেকে আনো তুমি বারে বারে সকল মানুষকে, জানি না। তাই ভিডিওটা আজকে এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও। আর বেশি বেশি করে আস্মিকার জন্য ভগবানের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করো, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই মরণ রোগটা যেন তার শরীর থেকে দূরে 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 চলে যায়, তার জীবনে যেন মিরাক্কেল ঘটে, তার মা যেন সন্তানকে ফিরে পায়, সন্তানকে যেন কখনো না হারায়, এটাই প্রার্থনা করো, ব্যাস। আর এই কথাটা আবারও বলতে হচ্ছে, আস্মিকা তো কোনো অপরাধ করেনি, ওই ফুটফুটে দুধের মতো বাচ্চা শিশুটি। ভারত সরকার এই 16 কোটি টাকার যে ইঞ্জেকশনটা আমেরিকা থেকে আসবে, সুদূর বিদেশ থেকে আসবে, ভারত সরকার সেখান থেকে অনেক টাকা ট্যাক্সটা কিন্তু কমিয়ে দিয়েছে, সেটাকে কমিয়ে করে দিয়েছে 9 কোটি টাকা ইঞ্জেকশনের দাম। এতটাই উপকার করেছেন ভারত সরকার। ভারত সরকারের পক্ষ থেকে যেটুকুনি করার ছিল হয়তো সেইটুকু করেছে, এটুকুই বা কম কি। আবার সেই কবির কথাই বলি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, জন্ম যখন দিলে তাহলে কেন পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে দিলে না, অকাল মৃত্যু কেন ডেকে আনো তুমি বারে বারে সকল মানুষকে, জানি না। তাই ভিডিওটা আজকে এখানেই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও। আর বেশি বেশি করে আস্মিকার জন্য ভগবানের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করো, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই মরণ রোগটা যেন তার শরীর থেকে দূরে 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 চলে যায়, তার জীবনে যেন মিরাক্কেল ঘটে, তার মা যেন সন্তানকে ফিরে পায়, সন্তানকে যেন কখনো না হারায়, এটাই প্রার্থনা করো, ব্যাস।